সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটি ব্যক্তি বেঁচে রয়েছে, তবে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত নেই। তারা এক এক জায়গায় এক একজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জয় এবং উর্মির ছেলে সেও বেঁচে রয়েছে। আমরা তাকেও খুব শীঘ্রই দেখতে চলেছি, অর্থাৎ দীপকে। সে এখন অনেক বড় হয়ে গেছে, শহরের একজন বড় ডাক্তার হিসেবে পরিচিত। সে একজন কার্ডিওলজিস্ট, ডক্টর দীপ সেনগুপ্ত। হঠাৎ করে যখন রূপার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যায়, ডাক্তাররা দীপ সেনগুপ্তকে নিয়ে আসতে বলেন। দীপ সেনগুপ্ত ছাড়া এরকম একটা অপারেশন করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। দীপকে হসপিটালে আনা হলে সে তার রূপা দিদিভাইকে দেখে তো অবাক হয়ে যায়, আর তার বড় মাকে দেখেও সে খুব খুশি হয়ে যায়। তবে যখন সুদীপার সঙ্গে কথা বলে বুঝতে পারে এটা তার বড় মা নয়, এর নাম আসলে সুদীপা। দীপ তখন সুদীপাকে বলে, আচ্ছা তাহলে তুমি আমার রূপা দিদিভাইয়ের মেয়ে, তাই তো? সুদীপা তখন বলে ওঠে, আপনি কি বলছেন? আমি ওনার মেয়ে নই। উনি আমার মা কেন হতে যাবেন? দীপ বলে ওঠে, মা নয় মানে কি বলছোটা কি? তুমি আমার রূপা দিদিভাইয়ের মেয়ে, তুমি আমাদের খুব আদরের ছিলে। তোমার নাম বড় মার সঙ্গে মিলিয়ে সুদীপা রাখা হয়েছিল। আমার বড় মার নাম ছিল দীপা, যে দেখতে একদম তোমার মতোই ছিল। তুমি একদম তোমার দিদার মতো হয়েছো। অপরদিকে কুন্তলা তো দীপকে দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো এখন আর সে সকলের সামনে আসতে পারবে না, কেননা দীপ তো কুন্তলাকে চেনে। সকলকে তার আসল সত্যিটা সে বলে দেবে। সে তো কোনো সন্ন্যাসী নয়, কোনো আশ্রম থেকে সে আসেনি। সকলের ক্ষতি করাই তার উদ্দেশ্য। তাই দীপ যতক্ষণ থাকবে ততক্ষণ কুন্তলা সকলের সামনে আসতে পারবে না। তার জন্য খুব হার্ড হয়ে যাবে ব্যাপারটা। অপরদিকে দীপ বারবার সুদীপাকে বলেই চলেছে, রূপাই আসলে তার মা। তুমি রূপা দিদিভাইয়ের মেয়ে, আর আমার বড় মা যার নাম ছিল দীপা, তুমি একদম তার মতোই দেখতে হয়েছো। আর আমার নাম দীপ, যেটা বড় মার নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছিল। তবে সুদীপা তাও বিশ্বাস করে না দীপের কথা। দীপ আর কোনো উপায় না পেয়ে ডিএনএ টেস্ট করে। তবে সে সুদীপাকে জানায় না যে সে ডিএনএ টেস্ট করেছে, লুকিয়েই সে ডিএনএ টেস্টটা করে। দীপ আর এই বিষয়ে সুদীপাকে কিছু জানায় না। এরপর যেদিন রূপার ডিসচার্জের জন্য সকলে হসপিটালে আসে, ঠিক সেদিনই দীপ ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা সকলের সামনে আনে। দীপ ডিএনএ টেস্টের রিপোর্টটা সুদীপার সামনে ধরে বলে ওঠে, তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না যে এটা তোমার মা। তোমার নাকি বাবা রয়েছে, তোমার বংশ পরিচয় নাকি ভিন্ন। তাহলে ডিএনএ টেস্টের রিপোর্ট তার ভুল হবে না। আমি তোমাকে না জানিয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট করেছিলাম, এখন রিপোর্টটা দেখো। এদিকে কুন্তলা তো এসব দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমার হাত থেকে পুরো খেলাটা বেরিয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, আর আমি এদের সামনেও যেতে পারছি না। গেলেই ওই দ্বীপটা আমাকে চিনে ফেলবে। না না, আগেই দ্বীপকে সরাতে হবে, তা না হলে আমার সব প্ল্যান এই ছেলেটা ভেস্তে দেবে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বতে যদি ঠিক এমনটাই হয়, দ্বীপ যদি ফিরে আসে এবং রূপার মেয়ে যে সুদীপা, এটা যদি সুদীপাকে ডিএনএ টেস্টের রিপোর্টের মাধ্যমে প্রমাণ করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।